আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন অধ্যায় 2 বরিশাল বোর্ড 2023। এই প্রশ্নে দেওয়া আছে একটি সেট, এটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এই সেটে বলা হয়েছে এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন 9, অর্থাৎ এক্স আছে পূর্ণ সংখ্যার মধ্যে, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা, এবং বলা হয়েছে পূর্ণ সংখ্যার ওপর সাজ দ্যাট এক্স স্কোয়ার, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলোর ওপরে যদি স্কোয়ার দেওয়া হয়, বর্গ দেওয়া হয়, তাহলে যে পূর্ণ সংখ্যার উপর স্কোয়ার করলে 9 থেকে ছোট হবে সেগুলোই হবে এ সেটের এলিমেন্ট। এবং বি একটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এ সেটে বলা হয়েছে এক্স বিলংস টু এন, এন হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা, সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এবং যে মৌলিক সংখ্যাগুলো 1 থেকে বড় এবং 5 থেকে ছোট বা 5-এর সমান সেগুলোই হবে বি সেটের এলিমেন্ট। এস একটি ক্রোমোজোর সেট দেওয়া আছে, এটিও সেট গঠন পদ্ধতিতে, এবং বলা হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোর গঠন করতে হবে। সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, অর্থাৎ এক্স এ থেকে নিতে হবে এবং ওয়াইগুলো বি থেকে নিতে হবে, কিন্তু শর্ত হচ্ছে ওয়াই থেকে এক্স মাইনাস করলে যেন 1 হয়, সেগুলি হবে এস ক্রোমোজোর সেটের এলিমেন্ট। এবং একটি ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 4x প্লাস 1, 4x বাই 4x মাইনাস 1। ক নাম্বার এম একটি সেট, এটি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এ সেটের এলিমেন্ট 12 এবং 15। এন একটি সেট দেওয়া আছে, এ সেটের এলিমেন্ট 15 এবং এ। পাওয়ার অফ এম ইন্টারসেকশন এন নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এম এবং এন এর ইন্টারসেকশন করে সেটা আবার পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো এখানে দেওয়া আছে এম সেট হচ্ছে 12 এবং 15, 12 এবং 15 এর উপাদান, দুটি উপাদান, আর এন সেটের উপাদান আছে 15 এবং এ। একে ইন্টারসেকশন করলে শুধু কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে। তো এখানে কমন বা সাধারণ উপাদান আছে 15 বা 15, তাই এম ইন্টারসেকশন এন হলো 15, 15। একে যদি আমরা পাওয়ার সেট করি, পাওয়ার অফ এম ইন্টারসেকশন এন, তো এম ইন্টারসেকশন এন এর উপাদান সংখ্যা হচ্ছে একটি, তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে টু দি পাওয়ার 1, অর্থাৎ এটার সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন উপাদান সংখ্যার সেট, তাহলে দুটি উপাদান হবে। এই দুটি উপাদান একটি হবে 15 আর একটি হবে ফাঁকা সেট। তাহলে পাওয়ার অফ এম ইন্টারসেকশন এন এর উপাদান হবে এমটি ফাঁকা সেট এবং একটি 15, দুটি উপাদান হবে। এটি হলো এম ইন্টারসেকশন এন এর উপাদান সংখ্যা। এরপরের প্রশ্নটি হলো এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করো। তো প্রথম এক্স ওয়াই ক্রোমোজোরকে এস সেট এক্স ওয়াই ক্রোমোজোট আকারে প্রকাশ করতে হবে। তো প্রথম আমরা এখানে এই এস ক্রোমোজোর সেটের উপাদানগুলো আছে, এক্সগুলো থাকবে এর মধ্যে এবং ওয়াইগুলো থাকবে বি এর মধ্যে। তাই প্রথমে এ এবং বি এই দুটি যে আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এই দুটিকে প্রথমে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে দেওয়া আছে এ ইকুয়াল এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন 9। তো এখানে জেড হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলো কি? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা, তার মানে ঋণাত্মক সংখ্যাগুলো সকল হবে, ঋণাত্মক সংখ্যাও সকল, শূন্য এবং ধনাত্মক সংখ্যাও সকল, এই রকম। এটা হচ্ছে জেড। তো আমরা দেখব পূর্ণ সংখ্যার উপর বর্গ করলে কোন কোন পূর্ণ সংখ্যার উপর বর্গ করলে 9 থেকে ছোট হয়, সেগুলি হবে এ সেটের এলিমেন্ট। তো আমরা এখানে প্রথম 0 নির্ণয় করে নিব।
তো জিরো একটি পূর্ণ সংখ্যা, এক্স ইকুয়াল যদি জিরো হয় তাহলে এক্স স্কোয়ার হলে অর্থাৎ জিরোর উপর স্কোয়ার করলে সেটি জিরোই হবে, যা 9 থেকে ছোট। আবার +1 এবং -1 দুটো আমরা একসাথে করে নিব। তো এক্স ইকুয়াল যদি +1 কিংবা -1 হয়, +1-এর ওপর স্কোয়ার করলেও সেটা 1 হবে, -1-এর ওপর স্কোয়ার করলেও 1 হবে। কারণ আমরা জানি ঋণাত্মক সংখ্যার ওপর যদি জোড় সংখ্যা পাওয়ার হয় তাহলে সেটা ধনাত্মক হয়ে যায়। তার মানে +-1 এর উপর বর্গ করলে 1ই হবে। অনুরূপভাবে যদি আমরা +-2 এর উপর যদি আমরা বর্গ করি তাহলে +2 এর উপর বর্গ করলেও 4 হয়, -2 এর উপর বর্গ করলেও 4 হয়। কারণ ঋণাত্মক সংখ্যার উপর জোড় সংখ্যা পাওয়ার থাকলে সেটা ধনাত্মক হয়ে যায়। আবার +-3 করলে এর উপর বর্গ করলে এটা 9 হবে, কিন্তু এটা শর্তে বলা হচ্ছে 9 থেকে ছোট হতে হবে, বর্গ করলে 9 থেকে ছোট হতে হবে। কিন্তু এখানে এটা 9-এর সমান হয়ে গেছে, 9 সমান হয়ে গেছে, তাই এটা ইজ নট লেস দেন, অর্থাৎ 9 থেকে ছোট নয়, এটা 9 সমান। এটা এই কারণে এটা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ +-3 গ্রহণযোগ্য হবে না। তাহলে এ সেটের এলিমেন্টগুলো কি কি হলো? 0 1 সরি এই যে এখানে 0 +-1 +-2 এগুলোর উপর বর্গ করলে 9 থেকে ছোট হয়েছে, তাই যে পূর্ণ সংখ্যার উপর বর্গ করলে 9 থেকে ছোট হয়েছে সেগুলোই হবে এ সেটের এলিমেন্ট। তাহলে এ সেটের এলিমেন্টগুলো হলো -2 -1 0 1 2। এরপর বি সেট। বি সেটে কী বলা হয়েছে? বি সেটে বলা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা হবে। আমরা জানি গণনাযোগ্য সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা, গণনাযোগ্য সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তো এখানে স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে, কিন্তু শর্তে বলা হচ্ছে এগুলো 1 থেকে বড় হবে এবং 5-এর সমান বা 5 থেকে ছোট হবে। তাই বি সেটের এলিমেন্টগুলো হবে 2 3 4 5। এখন এসে বর্ণিত যে শর্ত আছে সেই শর্ত হলো এক্সগুলো এ থেকে নিয়ে ক্রমজোট তৈরি করতে হবে এবং ওয়াইগুলো বি থেকে নিতে হবে। এক্সগুলো এ থেকে নিতে হবে, ওয়াইগুলো বি থেকে নিতে হবে, নিয়ে ক্রমজোট তৈরি করতে হবে। তো আমরা এটা একটি ছক আকারে করব, এই শর্ত অনুসারে ছক আকারে করব। তাহলে এসে বর্ণিত শর্ত হচ্ছে y - x = 1, তাহলে y ইকুয়াল কি হবে? 1 + x। তো আমরা এখানে লিখব এসে বর্ণিত শর্ত থেকে পাই বা হতে পাই। তাহলে এসে বর্ণিত শর্তটি ছিল y - x = 1 হবে। এই যে আমরা এসে বর্ণিত যে শর্তটি পেয়েছিলাম y - x করলে 1 হবে। তো যেহেতু এখান থেকে আমরা ওয়াইগুলো নির্ণয় করব, তাহলে y ইকুয়াল হবে 1 + x। তাহলে আবার প্রশ্নে আরেকটি শর্ত দেওয়া আছে যে এক্সগুলো নিতে হবে এ থেকে, এক্সগুলো এ থেকে। তো আমরা এক্সগুলো এ থেকে নিব, এই কারণে আমরা এখানে লিখে দিব এখানে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য y ইকুয়াল 1 + x এর মানগুলো নির্ণয় করে নিব ছক আকারে। তাহলে এক্সের উপাদানগুলো কী ছিল? ছিল -2 ছিল, -1 ছিল, 0 ছিল, 1 ছিল, 2 ছিল। এখন আমরা যদি এই যে এখানে x এর মান -2 বসাই এখানে, তাহলে 1 - 2 কী হবে? -1 হবে। তাহলে y এর মান আমরা পাবো -1। আবার এখানে যদি আমরা x এর মান যদি -1 বসাই, 1 - 1 করলে কি হবে? 0। আবার এখানে যদি আমরা x এর মান 0 বসাই তাহলে 1 + 0 কি হবে? 1। আবার এখানে যদি কি আছে? 1 আছে, x এর মান যদি আমরা 1 বসাই, এখানে 1 বসাই, 1 + 1 কি হবে? 2। আবার x এর মান যদি আমরা 2 বসাই, 2 1 + 2 হলে কি হবে? সেটা 3। এখন দেখো প্রশ্নে বলা হচ্ছে যে আমরা শর্ততে আবারও যাই, এখানে এক্সগুলো সব এ থেকে নিয়েছি, এটা ঠিক আছে, এগুলো এর উপাদান, কিন্তু ওয়াইগুলো থাকতে হবে বি এর মধ্যে। তো আমরা দেখি এখানে বি এর মধ্যে আছে কি না। তো বি এর উপাদানগুলো কী কী? 2 3 আর 5।
বি এর উপাদান হচ্ছে 2, 3 আর 5। তো শুধু বি এর উপাদান আছে এই দুটা হলো বি এর উপাদান। কিন্তু এই -1 এটাও বি এর উপাদান না, 0 এটিও বি এর উপাদান না, 1 এটিও বি এর উপাদান না। আবারও দেখি বি এর উপাদানগুলো কি, দেখো এই যে বি এর উপাদান হলো 2, 3, 5। তার মানে 5 তো নাই এখানে, এখানে আছে 2 আর 3, এটি হচ্ছে বি এর উপাদান। আর শর্তে বলা হচ্ছে ওয়াইগুলো নিতে হবে বি থেকে, তার মানে -1, 0, 1 গ্রহণযোগ্য নয়। আর যেহেতু এটা ক্রোমোজোর সেট হওয়ার কারণে আমরা এক ক্রোমোজোরে যদি একটা উপাদান না থাকে তাহলে আরেকটা উপাদানেরও কোনো মূল্য নেই, তার মানে এই দুটা উপাদানই থাকবে না। তাহলে ক্রোমোজোর হবে শুধু 1, 2 আর 2, 3। তাহলে লিখে দিতে পারি এখানে, যেহেতু -1 ইজ নট বিলংস টু বি, 0 ইজ নট বিলংস টু বি এবং 1 ইজ নট বিলংস টু বি, অর্থাৎ এই -1, 0, 1 এগুলো বি এর মধ্যে নাই। সুতরাং এদের যে ক্রোমোজোরগুলো আছে, এদের যে XY ক্রোমোজোর হয়, এগুলো আমাদের এসের মধ্যে থাকতে পারবে না। তার মানে -2, -1, -1, 0, 0, 1 এই ক্রোমোজোরগুলো এসের মধ্যে থাকতে পারবে না। তাহলে এসের মধ্যে থাকবে কি, এগুলো বাদ দিলে শুধু 1, 2, 2, 3। এস ক্রোমোজোর সেটটি হবে 1, 2 একটি ক্রোমোজোর হবে, 2, 3 একটি ক্রোমোজোর হবে। এখন দেখো এগুলো কিন্তু আমাদের এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। তাহলে এক্স এবং ওয়াইয়ের শর্ত অনুসারে মানগুলো নিয়ে এস ক্রোমোজোর সেটটি পেলাম, 1, 2 একটি ক্রোমোজোর এবং 2, 3 একটি ক্রোমোজোর এলিমেন্ট। এখন এখানে রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হচ্ছে যে রেঞ্জ নির্ণয় করো, এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করো। তাহলে এখানে রেঞ্জ হচ্ছে কি, প্রথম উপাদানগুলো এই যে 1, 2 এগুলো হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ। তাহলে দ্বিতীয় উপাদান, ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। তাহলে এখানে রেঞ্জ হচ্ছে 2, 3। এরপরে দেখো গ নম্বর প্রশ্ন কি আছে। গ নম্বরে বলা হচ্ছে যে f(x+2 -1 বাই f(x-2 -1) ইকুয়াল -1 হলে x এর মান নির্ণয় করো। তো f(x) একটি ফাংশন, এই ফাংশন আমাদের দেওয়া আছে, f(x) ফাংশনটা দেওয়া আছে f(x 4x+1 বাই 4x-1)। তো এখানে যদি f(a) লিখি আমরা, তাহলে কি হবে, 4a অর্থাৎ এক্সগুলো চেঞ্জ হয়ে যাবে, 4a+1, 4a-1। আবার যদি এখানে আমরা a না দিয়ে x+2 দিই, তাহলে কি হবে, f(x+2) দিলে তাহলে হবে 4 × x+2 + 1, আর এখানে হবে 4 × x+2, অর্থাৎ x অবস্থানে এখন শুধু x+2 বসিয়ে দিব, -1। তার মানে আমাদের f(x+2) এটা নির্ণয় করে নিতে হবে। তো লক্ষ্য করো গণাঙ্গের জন্য যে ফাংশনটি দেওয়া আছে সেটি হলো f(x 4x+1 বাই 4x-1)। তো এখন যদি f(x+2) আমরা নির্ণয় করি, তাহলে এই x অবস্থানে শুধু আমরা x+2 বসিয়ে দিব। এখন দেখো এই 4 দ্বারা এটাকে গুণ করলে 4x হবে, 4 দ্বারা +2কে গুণ করলে +8 হবে, 4 দ্বারা x-কে গুণ করলে 4x হবে, 4 দ্বারা +2কে গুণ করলে এখানে +8 হবে। তার মানে 4x + 8 + 1 হবে, 4x + 8 - 1। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করে 8 + 1 হলে 9 হবে, 8 - 1 হলে 7 হবে। তো এটি হলো আমাদের f(x+2) এর মান। এখন যদি আমরা f(x-2) বের করতে চাই, কারণ এখানে আমাদের প্রশ্নে বলা হচ্ছে f(x+2 -1 বাই f(x-2 -1) এটা ইকুয়াল 1 হলে x এর মান বের করতে হবে। তাহলে যেহেতু আমরা f(x+2) এর মান বের করলাম, এখন আমরা f(x-2) এর মান বের করব। তো পূর্বের মতোই আমরা f(x-2) করলে x অবস্থানে আমরা শুধু x-2 বসিয়ে দিব, তারপর 4 দ্বারা গুণ করে দিব,
4 দ্বারা এক্সকে গুণ করলে 4x, -2কে গুণ করলে -8 বসিয়ে দিলাম। এখানে -8 আর +1 হলে -7 হয়, -8 -1 হলে -9 হয়। এখন আমরা আমাদের যে শর্ত আছে, শর্তে এই মানগুলো বসিয়ে দিব। এই মানটা আমাদের শর্তে বসিয়ে দিব। তো আমরা এখন লিখব শর্ত অনুসারে বা শর্ত মতে f(x + 2 - 1 / f(x - 2 - 1) = -1 হবে। তো আমরা এখানে f(x + 2) এর মান বের করে রাখছি 4x + 9 / 4x + 7। আবার f(x - 2) এর মানও আমরা বের করে রাখছি। এটা হলো আমাদের f(x - 2) এর মান, আর এটা হলো আমাদের f(x + 2) এর মান। আর আমাদের সাইডে যে -1 ছিল এটা থাকবে। এখন যদি আমরা এই অংশটা যদি লসাগু করি, লক্ষ্য করো এখানে আমাদের লসাগু কি হবে 4x + 7। তাহলে 4x + 7কে লসাগুকে 4x + 7 দ্বারা ভাগ করি 1 হবে। 1 আর 4x + 9 গুণ করলে এখানে হবে 4x + 9 মাইনাস এই যে 1 দ্বারা আবার -1 দ্বারা আবার এই 4x + 7কে গুণ হলে -4x - 7 হবে। বাস। আবার যদি নিচের এটা আমরা লসাগু করি, তাহলে এখানে আমরা নিচে আবার লসাগু করব হচ্ছে এটাই কল, কিন্তু আমাদের -1 আছে। এখানে লসাগু হবে হচ্ছে 4x - 9। 4x - 9 করলে এখানে থাকে 4x - 7, আর -1 দ্বারা এটাকে গুণ করলে 4x + 9। এরূপভাবে লিখে দিব। এখানে লসাগু 4x + 7, আর এখানে লসাগু করেছি 4x - 9। এখন যদি আমরা এই 4x কেটে দিতে পারি, এখানেও 4x -4x + 4x কেটে যাবে, তাহলে ওপরে থাকবে হচ্ছে +9 - 7 হলে 2 থাকবে। নিচেও দেখো এখানে আছে -7 + 9, এখানেও আমাদের 2 থাকবে। তারপরে 2/4x + 7 2/4x - 9। এখন আমরা এই যে দুটি ভগ্নাংশ যদি ভগ্নাংশ আকারে থাকে, তাহলে এটি নিচের ভগ্নাংশটি উল্টে যায়। নিচের ভগ্নাংশের লব হর হবে, হর লব হবে। তার নিচের ভগ্নাংশের 4x - 9কে আমরা লবে দিব এবং 2কে হরে দিব, দিয়ে কাটাকাটি করব। কাটাকাটি করলে আমাদের কি থাকতেছে, আর এই যে -1টি ছিল ওটা পার করে নিয়ে এসে এখানে +1 করে দিয়েছি। তো এখানে কাটাকাটি করলে আমাদের থাকতেছে 4x - 9 / 4x + 7 + 1। আবারও আমরা এখানে 4x + 7 লসাগু করব। 4x + 7 লসাগু করলে 4x + 7কে এই 4x + 7 দ্বারা ভাগ করলে 1 থাকে। 1 আর 4x - 9 গুণ করলে এখানে 4x - 9ই হবে। আর +1 দ্বারা যদি 4x + 7কে গুণ করি, এখানে 4x + 7 হবে। 4x + 7। তো আমরা এখানে লসাগু করি। 4x + 7 লসাগু হলে হয় 4x - 9 + 4x + 7। এখন আর গুণ করলে এই 4x + 7 দ্বারা যদি 0কে আমরা গুণ করি, তাহলে 0ই হয়ে যাবে। এখানে 4x আর 4x যোগ করলে 4x 8x হবে। -9 আর +7 হলে -2, তাহলে এখানে হচ্ছে 8x - 2 = 0। আবারও বলছি, এই যে 4x + 7 দ্বারা 0কে গুণ করলে 0 হয়ে যায়, আর গুণ। আর 4x প্লাস করলে 8x, -9 আর +7 এটা মিলা -2। তাহলে এখানে 8x = হবে 2, কারণ এখানে -2 আছে, পক্ষান্তর করলে এটা +2 হয়ে যায়। এখন উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করলে এখানেও 8 দ্বারা ভাগ, এখানেও 8 দ্বারা ভাগ, 8 কেটে যাবে। x = হবে 2/8, x = হবে 2/8। তো এই 2 দ্বারা 8কে কাটলে এখানে হবে 4, আর উপরে হবে 1। অতএব x এর মান 1/4। এটি হলো আমাদের নির্ণীয় x এর মান।